2025 জানুয়ারি মাস, তার মানেই পিকনিকের শুরু। তো পিকনিক করতে চলে এসেছি এখানটার মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে প্রথমেই আনন্দ করেছি। খেলাধুলোয় বাচ্চারা মেতে গেছে, যেহেতু এটা নদীর মধ্যে, নদীর যে চর আছে তার একটা বালির অংশে বাচ্চাগুলো খেলতে আরম্ভ করে দিয়েছে গিয়ে। তো আমাদেরও দেখতে ভালো লাগছিল, সেই জন্য আমি একটা ওদের ভিডিও করে নিলাম। বাচ্চাদের ভিডিও দেখতে তো ভালোই লাগে, নিজেরা নিজেদের মতন খেলা করছে। তো এরপর চলে এলাম সব কিছু রেখে দিয়ে রান্নার জায়গায়, যেটা টিফিন খাওয়ার সে তো হয়ে গেছে। তারপরে চলছে আমাদের চিকেন পকোড়া। এই দাদা আমাদের রান্না করে, সবাই একই বন্ধুদের মধ্যে রান্না চলছে। তার মধ্যেও আবার টপ মুখে চলে যাচ্ছে চিকেন পকোড়াগুলো। তো আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে চিকেন পকোড়া সবাইকে, তো হ্যাঁ করে যাচ্ছে, তার মানে ভালোই হয়েছে। আমাদের মেনুতে ছিল প্রথমে মুড়ি, ঘুগনি, আলুর দম, মিষ্টি দিয়ে প্রথম টিফিনটা আরম্ভ হলো। তারপরে মিডিলে ছিল চিকেন পকোড়া, চা, আর সবশেষে খাবারটা ছিল মটন দিয়ে শেষ। ভাত, স্যালাড, মটন, পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব বলা যায় ভুরি ভোজের আয়োজন। তো সবাই মিলে আমরা সবাই বন্ধুদের ফ্যামিলি বাচ্চাগুলো মিলে প্রায় 15-16 জন ছিলাম। তো রান্নাটা আমরা নিজেরাই করছিলাম, সবাই ফ্যামিলি নিয়েই যেহেতু। তো আমাদের রান্না প্রসেস জানা আছে। তো এবার এটা হচ্ছে মটনটাকে ম্যারিনেট করা হচ্ছে, কারণ ম্যারিনেটটা হয়ে থাকলে ভালো করে রান্নাটাও ভালোভাবে হয়। তো এর মধ্যে দিয়ে সব গল্প, আড্ডা, খেলাধুলো সবই চলছে তার সঙ্গে। আর এই মিডিল ফাঁকে একবার চা কফি দুটোই হয়ে গেছে। ম্যারিনেটটা কীভাবে করছি সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা। সব রকম মশলা দিয়ে টোটালি যে বাটা আছে, ওখানে আমরা যে বাটা যে মধ্যে হয় আদা, পেঁয়াজ, রসুন এগুলো সব বাটা হয়েছিল, আমরা কোনো কিনিনি। কারণ বাটাটা দেখবেন শিলে যে বেটে খাওয়ার টেস্ট, এটা খুবই ভালো লাগে, আপনারা অনেকজন করে থাকেন। আর আমাদের আশেপাশে পিকনিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব আশেপাশে সবাই ভিড় ভালোই হয়েছিল, যেহেতু দিনটি ছিল রোববার। রোববারের দিনে একটু ভিড় বেশিই থাকে। আর যেহেতু পাশে নদী আছে, তার উপরে পাশে দেখা যে রেল লাইন, তো আমাকেও ছাড়েনি এরা, আমাকেও কিছু করতে হবে। তো এই জন্য কি আর করি, এইটাকেই গিটার বানিয়ে নিলাম এবং একটু নাচ গান শুরু করলাম গানের সঙ্গে। তো এটাই সারাদিনের আনন্দ কীভাবে কেটে গেল বুঝতে পারিনি। তো সব শেষের দিকে চলে এসেছি, মটনটা চেপে গেছে, তখন হয়তো বাজছে প্রায় 2:30-3:30। কারণ সারাদিনের খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো বন্ধুরা, আর নাচ গান তো চলছে কন্টিনিউ, এটাও দেখতে পাচ্ছ। কারণ নাচ গানটা একেবারে মাস্ট। আর জায়গাটা খুব ভালো ছিল, এটা বোলপুরের কাছে একটা জায়গা ছিল পাশাপাশি। আর এর অপোজিটেই রেল লাইন চলে গেছে, রেল লাইনটা এখান থেকে দেখতে পাবে, এমনকি ট্রেনও, যেটা বলছিলাম যে রেল লাইনে ট্রেন যাওয়া আসা করছে সেটাও দেখাবো। তো খাওয়া দাওয়া হওয়ার আগে আমরা বাচ্চার মধ্যে ফিরে গেছিলাম, কানামাছি কে খেলবে, তো কানামাছি ভোবো যাকে ভাবি তাকে ছো, যেটা আর কি। তো ওটা বাচ্চাদের সঙ্গে আমরাও মেতে গেছিলাম খেলতে। তো যাই হোক, খেলা টেলা শেষ হয়ে গেল, এবার খাওয়া দাওয়া লাস্ট পর্যায়ে চলে এসেছি, কারণ আবার খেতে হবে।
তো ভাত প্রথমে মেনুটা আমি বলেই দিয়েছিলাম যে কী কী ছিল। তো প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওদের খিদেটা একটু লেগেছিল। যদিও খেলা করছে, জোর করে ডেকে নিয়ে এসে তারপরে বসানো হয়েছে খাওয়া দাওয়া করতে। তার মধ্যে এই দাদাও আমাদের বাচ্চা হয়ে গেছিলো, বাচ্চাদের সঙ্গে বসে পড়েছে, কারণ এই দাদার একটু কাজ ছিল বলে চলে যাবে, সেই জন্য আগেই বললো বসে আছি। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব সবারই মিটে গেছে। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পর এবার কি করবে, গোছানোর পালা। দেখে সব কিছু দেখে যাচ্ছে, ওই দেখতে সব ইয়ে করে সব হয়ে গেছে রেডি। ওই দিকটাই ধোঁয়া কোথায় গেল, ধোঁয়া। তো অনেকজন বাড়ি যেতে শুরু করেছে, খাওয়া দাওয়া অনেকজনের কমপ্লিট যারা দূরে থেকে এসছে। তো তার মধ্যে ওই এক বন্ধুরা সব এসছে আমাদের পাশেই, নাচ গান চলছে, ওদের এখনও শেষ হয়নি। আর আমাদের আশেপাশে যারা ছিল তাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিছুটা হয়ে গেছে। তো এর মধ্যে একটা মজা হয়েছে, মিষ্টি রাখা ছিল আমাদের এক বন্ধু, মিষ্টি খাবো খাবো করে এখনও খাওয়া হয়নি। তো আর একজন মিষ্টির উপর পা দিয়ে দিয়েছে, ব্যাস কিছু করার নেই। তো মিষ্টিটা ওই যেটা ছিল সেটাই খেতে হলো। তো বলতে বলতে চলে এসছে ট্রেনটা আমি দেখাবো বলেছিলাম, যে ট্রেন যাওয়া আসাটা, সেই ভিডিওটা আমি তুলেছি, কারণ অপূর্ব এক দৃশ্য ওখান থেকে দেখতে ভালো লাগছিল। নদী, তারপরে জঙ্গল, আর উপরে ট্রেন। তো যাই হোক, আমাদের পিকনিক কেমন লাগলো বেশ, ঠিক আছে ভাই, আবার দেখা জানাবে হবে পরের বন্ধুরা। বছর। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই করে দিও। পার্থ যাই হোক, আইকনকে। প্রোগ্রাম আমাদের খুব ভালো হলো, পিকনিক ভালো হলো। তো এটাই, তো ঠিক আছে, চলো, আবার সব গোছানো হয়ে গেছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।